অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ বলেছেন, নতুন বাজেট জনবান্ধব ও ব্যবসা বান্ধব। কিছুটা গতানুগতিক হলেও কারো পদাঙ্ক শতভাগ অনুসরণ করা হয়নি। পরিকল্পনা উপদেষ্টা ডক্টর ওয়াহিদুদ্দিন মাহমুদ বলেছেন, এবারের বাজেট বাস্তবমুখী, মিতব্যয়ী তার। ঋণ নিয়ে ঋণ পরিশোধের দুষ্টচক্র থেকে বের হতে চেষ্টা করছে সরকার। ঘোষিত বাজেটের অর্থনৈতিক দিকগুলো আশাব্যঞ্জক, তবে তা বাস্তবায়নে কষ্ট হবে অভিমত সিপিডির। সরকারের স্থায়িত্বের জন্য ৭০ অনুচ্ছেদ প্রয়োজন, ঐকমত্য কমিশনের বৈঠকে রাজনৈতিক দলগুলোর অভিমত। প্রয়োজনীয় সংশোধনী আনার সুপারিশ। বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ বলেছেন, ডিসেম্বরের যথেষ্ট দেরি, এর আগেও নির্বাচন সম্ভব। শেখ হাসিনাকে প্রধান আসামি করে ৭ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে নিজের গুমের অভিযোগ জমা দিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। ১৯ জুনের মধ্যে সচিবালয় থেকে আওয়ামীপন্থী আমলাদের অপসারণের আশ্বাসে আন্দোলন প্রত্যাহার করেছে জুলাই ঐক্য। হাসিনাকে ফেরত দিতে ভারত কোনো প্রতিক্রিয়া দেয়নি, জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা। পুশিন ঠেকাতে দিল্লিকে কড়া প্রতিবাদ জানানো হয়েছে। ময়মনসিংহের হালুয়াঘাট ও ধোবাউড়া সীমান্ত দিয়ে ২২ জনকে বাংলাদেশে পুশিন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। আদালতের নির্দেশ অনুযায়ী দক্ষিণ সিটি মেয়রের শপথ গ্রহণ করাতে ইশরাক হোসেনের আহ্বান, ঈদের জন্য কর্মসূচি সাময়িক মুলতবি। ২০২৫-২৬ অর্থবছরের বাজেটে কালো টাকা সাদা করার সুযোগ বাদ দেওয়ার আহ্বান জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। ঈদে সড়কযাত্রা নির্বিঘ্ন করতে একসাথে কাজ করবে সরকার ও পরিবহন মালিক শ্রমিকরা, জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আন্ডারওয়ার্ল্ডের অপরাধীদের ব্যাপারে গোয়েন্দা নজরদারি রয়েছে, জানিয়েছে র্যাব। সরকারি চাকরি সংশোধন অধ্যাদেশ ২০২৫ পর্যালোচনায় সরকার উচ্চ পর্যায়ের কমিটি গঠন করছে, জানিয়েছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। রাজধানীতে জমতে শুরু করেছে পশুর হাট, ঘুরে ঘুরে দাম যাচাই করছেন ক্রেতারা, পছন্দ হলে কিনেও নিচ্ছেন অনেকে। গাজীপুরে একটি পোশাক কারখানার আন্দোলনরত শ্রমিকদের সাথে পুলিশের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক শ্রমিক। পাকিস্তানের রাজধানী করাচির মালির কারাগার থেকে পালিয়েছে ২১৬ জন বন্দী। এ ঘটনায় নিহত ১ এবং আহত আরও ৪ জন। গাজায় ত্রাণ প্রত্যাশী আরও ২৭ ফিলিস্তিনিকে গুলি করে হত্যা করেছে দখলদার ইসরায়েলি বাহিনী। নিরপেক্ষ তদন্তের দাবি জাতিসংঘ মহাসচিবের। জর্ডানে আজ দ্বিতীয় প্রীতি ম্যাচ, স্বাগতিকদের হারিয়ে দেশবাসীকে আনন্দ দিতে মুখিয়ে নারী ফুটবল দল। শাকিব খান ও সাবিলা নূরের তাণ্ডব সিনেমার লিচুর বাগানের গানটি নিয়ে চলছে ব্যাপক আলোচনা। দুটি ইউটিউব চ্যানেলে মোট ভিউ দাঁড়িয়েছে ৩০ লাখ।